আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেই বিষয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নাই। বিষয়টি একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমি যদি আপনাদের সাথে একটি হাদিস শেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কেন সেই বিষয়ে কথা বলার কোনো অধিকার নাই। একবার একটি যুদ্ধের মধ্যে মুসলমানদের মাঝে এবং কাফেরদের মাঝে যখন যুদ্ধ চলতেছিল, তো যুদ্ধ চলাকালীন অবস্থায় একজন সাহাবী যখন আরেকজন কাফেরকে হত্যা করতে লাগলো, তখন সেই কাফের এই হত্যা থেকে বাঁচার জন্য সে কালিমা পড়তে শুরু করলো। সাহাবী বললেন, তুমি তো আসলে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কালিমা পাঠ করনি, তুমি আমার থেকে বাঁচার জন্য কালিমা পাঠ করেছ। এটা বলে তিনি ওই কাফেরকে হত্যা করে ফেললেন। এরপর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজির কাছে এসে যখন এই ঘটনার বিবরণ দিলেন, নবীজি তখন ওই সাহাবীকে অনেক ধমকালেন, শাসালেন যে তুমি তাকে কেন হত্যা করতে গেলে, সে তো কালিমা পাঠ করেছিল। সাহাবী বললেন, নবীজি, সে তো আসলে ইসলাম ধর্মকে ভালোবেসে বা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কালিমা পাঠ করেনি, সেজন্য আমি তাকে হত্যা করেছি। নবীজি বললেন, তুমি কি তার অন্তরের ভিতরে ঢুকে তুমি কি সেটা দেখেছ, সে কি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কালিমা পাঠ করেছে নাকি তোমার থেকে বাঁচার জন্য সে কালিমা পাঠ করেছিল? তখন সাহাবী কোনো উত্তর দিতে পারল না। তো এই হাদিসটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, আজ আমরা অনলাইনে বা অফলাইনে মানুষকে যেভাবে কটাক্ষ করে কথা বলি, মানুষের বিরুদ্ধে অপবাদ দিই, মানুষকে নিয়ে আমরা সমালোচনা করি, সে যেই শ্রেণীর হোক না কেন, সে যে গণনার হোক না কেন, সে যেই প্রতিষ্ঠানের হোক, আমরা আমাদের ধারণা বশবর্তী হয়ে আমাদের অধিকাংশ সমালোচনা, অধিকাংশ অপবাদ ধারণার উপর ভিত্তি করে কিন্তু আমরা দিয়ে থাকি, এবং আমরা আমাদের ধারণাকে নিশ্চিত এই পর্যায়ে মনে করি, ধারণা জাতীয় বিষয়গুলোকে নিশ্চিত পর্যায়ের বিষয় মনে করি। এটি আমাদের জন্য অত্যন্ত একটি দুঃখের বিষয়। এই মনোভাব ধারণা করে আরেকজনের ব্যাপারে মন্তব্য করার মর্মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। একজন একটি বিষয় করেছে, ওই বিষয়টি হয়তো অনেক বিতর্কিত, তো আমি তাকে প্রশ্ন করার পরে যদি সে বিষয়টি স্পষ্ট করে যে আমি এই উদ্দেশ্যে কাজটি করেছি, তো আমি তাকে বললাম, হয়তো সরাসরি বলেছি অথবা মনের মধ্যে রেখে দিলাম যে আসলে তুমি এই উদ্দেশ্যে কাজটি করনি, বরং অন্য কোনো উদ্দেশ্যে কাজটি করেছ, বরং তোমার উদ্দেশ্য ছিল অন্য কিছু। তো তার মনে কি আছে না আছে ওই ব্যাপারে ফাইসালা দেওয়া, ওই ব্যাপারে কথা বলা, তার অন্তরে কি আছে না আছে ওইটাকে ধারণা করে মন্তব্য করা একজন ইমানদারের পরিচয় কখনো হতে পারে না। এই জন্যই শুরুতে বলেছি, এমন একটি বিষয় রয়েছে যে বিষয়ে আমাদের কথা বলার অধিকার নেই, অর্থাৎ মানুষের মনে কি আছে না আছে এই ব্যাপারে ধারণা করে আমরা কেন কথা বলবো। যে জায়গায় নবীজি জানতেন, যে নিশ্চিত জানতেন যে এই শ্রেণীর যারা আছে এরা মুনাফিক, এটা জানার পরেও নবীজি তাদেরকে হত্যা করেননি। তিনি তাদেরকে সুযোগ দিয়েছেন, তারা যখন নামাজ পড়তে আসতো, নামাজ পড়ে আবার চলে যেত। নবীজি চাইলে তাদেরকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি করেননি। এই জন্য মানুষের মনে কি আছে না আছে ওই ব্যাপারে ধারণা করে আমাদের কথা বলা, সমালোচনা করা কখনো উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।